পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ৭২ দিনের ভাব সমাধি অবস্থায় যে বাণী নির্গত হয়েছিল সেগুলি পুণ্যপথী নামক একটি গ্রন্থাগারে লিপিবদ্ধ আছে। সেই পুণ্যপথী থেকে একদিনের বাণী পাঠ করার চেষ্টা করছি। ভাববাণী, অষ্টাদশ দিবস, ২রা ভাদ্র ১৩২১। আর চিঠিখানা, আর একখানা বড় চিঠি, যা পড়তে অন্তত ১ ঘন্টা লাগে। চিঠি না পড়লে আমি থাকতে পারি না। সাইকোলজির সঙ্গে যোগ রেখে বেদান্তখানা মিলিয়ে দিবি। তোর বিয়েটা যেন আমার বুকে ঢুকে গেছে। রেবতীটাকে খাঁচায় পুরে রাখিস। খেলার দিন ছেড়ে দিবি। এক কপ্টিককে কত শত হাতি ঘোড়া মেরে ফেলবে। উকিলও তো আসে নাই। আচ্ছা, ইচ্ছাটাই গোড়া। ইচ্ছাটাকে যেমন করে খাটাবে তেমনি হবে। পাথর ভাবতে ভাবতে পাথর পাবে, ভগবান ভাবতে ভাবতে ভগবান পাবে। মানুষ কি চায় রে? মানুষ চায় সুখ। প্রতি পদে পদে কেবল সুখ চায়। বাস্তবে কি তাই? যেখানে আনন্দ সেখানে স্বর্গ। দেখ, যত আশু সুখ দেখে তাতে লিপ্ত হয়, কিন্তু ভাবে না পরবর্তী দুঃখ আসছে। কিন্তু ভাবে না এই সুখের পরে পরিণাম কি অসীম দুঃখময়। সেই বিবেকের আকুল আহ্বান শুনে হরে কৃষ্ণ বলে ডাকায় তার সব দুঃখ ঘুচে যায়। সংসারটা কি জিনিস জানিস? আফিং। জীবগুলো আফিং খেয়ে মত্ত থাকে, তারা সবাই নেশা করে। তাদের দুধ যোগায় কে? ভগবান যে দুধ যোগায় তা আর দেখে না। যে যে ধর্মই ভজুক না কেন, সকলেই এককেই চায়। তাই ভগবান বলেছেন, যথা মাম প্রদন্তে তাসস্তবিব ভজম্মোহন। জল পিপাসা লেগেছে, বসে আছি, হা জল করছি। সারদা, মন মুখ এক হওয়া চাই, অকপট হওয়া চাই। হ্যাঁ, তাই দরকার। একা বসে যদি ভগবান বলে ডাকা যায়, আমাকে ভক্তি দাও, আমাকে কৃপা করো, অমনি করতে করতে তাদের বুক বয়ে চোখের জল আসে। তাই বলি, মনে এক মুখে এক করলে হয় না। সন্ধ্যা আর কি করতে হবে? চোখের জল কি থাকে? জল আপনিই গড়িয়ে পড়ে। ওই আমার হচ্ছে, বাহিরের লোককে দেখাচ্ছে ওই আমার হচ্ছে। পরম পিতাকে ডাকতে হয়, তোমার ভাব আমার হৃদয়ে জাগিয়ে দাও। এইরূপ ডাকতে হয়। দেখ মুকুন্দ, তুই বেশ একটি বাহাদুর আছিস। তুই ইচ্ছা করলেই ভাবটাকে জাগিয়ে নিতে পারিস। দুই নৌকায় পা দিলে থাকে না। যখন যে নৌকায় পা দিবি তখন সেইভাবেই চলবি। ২-৪ দিন আকুমাকু করলে হয় না। দিন দিন এগুনো চাই। অধ্যবসায় দরকার, সৎসঙ্গ চাই, চেষ্টা করা চাই। দেখ, এই মাছ ধরার টোপ ফেলে বসে থাকতে হয়। ২-১ ঘন্টা বসে থেকে ধরে না বলে উঠে গেলে তার মাছ ধরা হলো না। কিছুক্ষণ অবধি বসে থাকলেই যখন মাছের ঝাঁক আসে তখন খালই ভরে যায়। তখন নিজে কত খাবি
আর কত লোককে বিলিয়ে দিবি। যখন যে কাজ করতে হয় তখন মনে মনে গেঁথে নিতে হয় যে সারা না হলে উঠব না। দেখ, আলস্য জড়তা হলো মূল। আলস্য জড়তা ধ্বংস করে দেয়। বিশ্বাস থাকে না, ওই হলো না ইত্যাদি ধারণা এনে দেয়। কীর্তন খুব করা চায়। কীর্তন না করলে মন তৈরি হয় না। যে জায়গায় কীর্তন হয় সেখানে শক্তি জমে যায়। লোক আসলেই ভাবে এখানে কি হচ্ছে। শ্রীবাসের আঙ্গিনায় তাই হয়েছিল। সেখানে লোক গেলেই মোহিত হয়ে পড়ে। ওই জায়গাটাই চৈতন্য হয়ে পড়ে। ফুল ফুটলেই আপনি গন্ধ বেরিয়ে পড়ে। বাতাস তো তৈরিই আছে, তাই বহন করে। ভগবানের নাম করে অনবরত কাঁদা, তার বই পড়া ইত্যাদি করিস, তাহলেই এগিয়ে যেতে পারবি, এগিয়ে যেতে পারিস। কিশোরী, তুই করিস, তাই এগিয়ে দিয়েছিস। তুই 2 আর 1 3 ঠিকে মিলই থাকে। তাকে অনবরত স্মরণ মনন ভজন করতে করতে তার সারূপ্য লাভ হয়। যে ভগবান আপনি মাথায় করে আহার যোগায়। কামাদি রিপুগণ দমন করতে হয় না, নাম করতে করতে সব হয়ে পড়ে। আসন ইত্যাদি কিছুই করতে হয় না, নাম করলেই সব হয়ে পড়ে। বিষয়ীদের কাছে কি ভগবান নাম ভালো লাগে? তারা টাকা টাকা করতে ভালোবাসে। তাদের কাছে টাকা টাকা করতে করতে ভগবানের নাম ওঠাতে হয়। দেখ, যাদের ম্লেচ্ছ বলে দেখেছিস, তারা শিয়াল ধরে কেমন করে জানিস? তারা শিয়ালের মতো ডাকে, অমনি শিয়াল নিকটে আসে, অমনি ধরে ফেলে। তেমনি সংসারীদের কাছে যেতে হয় 2টি কুকুর। কি জানিস? সব শিয়াল তো সমান নয়, কুকুর সামলিয়ে রাখতে হয়। সংসারটা কি জানিস? বাঘ ধরা খাঁচা। ওই খাঁচার মধ্যে মায়া ছাগল আছে। বাহির হতে লোভ হয় খুব, ভিতরে গিয়ে ছাগলের লোভে থাকে। যেই যায় এদিকে কপাট বন্ধ। ছাগল ধরা হলো না, বেরোনোও গেল না, শেষে বন্দুকের গুলি যায়। জয় গুরু।